যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটাই। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি তো চাই না আমার যৌবনটা বিলুপ্ত হোক, আমি তো চাই না আমার চোখের দৃষ্টি শক্তি কমুক, আমি তো চাই না আমার ব্রেনের ক্ষমতা কমুক। কি আপনারা চান নাকি? হ্যাঁ, জীবনটা যদি আমার হতো তো জীবনের কোনো জিনিসটাই তো আমার কন্ট্রোলে না। কন্ট্রোলে? হ্যাঁ, কোনোটাকে প্রতিরোধ করা যায়? তাহলে বোঝা গেল জীবনটা আমার না। যদিও আমি ব্যবহার করি, যদিও আমি বলি যে জীবন আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা একটা স্লোগান মাত্র। যে দিচ্ছে, স্লোগান দিতেছে, সেও তার জীবনের কন্ট্রোল রাখে না যে তার হাতে কন্ট্রোল থাকবে। জীবনের গতি না আমার হাতে কন্ট্রোল, জীবনের চলা না আমার হাতে কন্ট্রোল। এক মুহূর্ত পরে কি হবে এটাও আমি জানি না। অ্যাক্সিডেন্ট শুধু হাইওয়ে হয় না, গলিতেও হয় মাঝে মাঝে, ঠিক না? কি বলেন? যে অ্যাক্সিডেন্টের যে শিকার, সে কোনোদিন কি ভাবছে যে এই গলিতে অ্যাক্সিডেন্ট হবে? তাহলে বোঝা গেল কোনো জিনিসই কন্ট্রোল আমার হাতে না। যদিও আমি স্লোগান দিতেছি, যুবক স্লোগান দেয় যৌবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। নারী স্লোগান দেয় নারীত্বর জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আমরা প্রত্যেকেই বলি জীবনটা আমার, লিখতেও লেখি, বলতেও বলি, বক্তৃতাও বলি, কিন্তু আসলে যদি আমার হতো এটার কোন জায়গায় আমার কন্ট্রোল আছে বলেন? না দাঁত উঠার ভিতরে আমার কন্ট্রোল, না দাঁত পড়ার ভিতরে আমার কন্ট্রোল, না চোখের দৃষ্টির উপরে আমার কন্ট্রোল, না দৃষ্টি শক্তি মৌত পর্যন্ত এক জায়গায় দাঁড়ায় থাকার উপরে আমার কন্ট্রোল। বলেন, আমাকে বুঝান। দুনিয়াটা তো লজিকের, যুক্তির দুনিয়া। আমার কাছে সুর হবে না, কথা এরকমই হবে। দুনিয়াটা যুক্তির দুনিয়া, লজিকের দুনিয়া। লজিক দিয়ে বুঝান।
যে জীবনের কোন ক্ষেত্রটা আপনার আমার কন্ট্রোলে আছে? কন্ট্রোলে কোনোটা? না পেশাব কন্ট্রোলে, না পায়খানা কন্ট্রোলে? কি কন্ট্রোলে আছে? কোনোটা কন্ট্রোলে নাই। এটা আপনার হয় কি করে? বিদায় মাইনা নেন যেটা আমার না, এটা একজন আমাকে দিছেন, ব্যবহারের অধিকার দিছেন উনি, যে তুমি ব্যবহার করতে পারো। তোমাকে ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, তুমি ভোগও করতে পারবে। যুবক যৌবনকে ভোগ করতে পারবে, পুরুষ পুরুষত্বকে ভোগ করতে পারবে, নারী নারীত্বকে ভোগ করতে পারবে, ভোগ তুমি করতে পারবে। তোমাকে অধিকার দিলাম, ব্যবহারেরও অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, কিন্তু এটা তোমার না, এটা মালিকের, যিনি এক ফোঁটা পানির থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। কিন্তু আফসোসের বিষয়, মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে, এর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। কোন সৃষ্টি নাই এরকম অকৃতজ্ঞ, কোন সৃষ্টি নাই এরকম নিমক হারাম। অকৃতজ্ঞ, নিমক হারাম, মানুষের মতো কেউ নাই, কোন সৃষ্টি নাই। সবকিছু পায়া যাওয়ার পরে হারায়া যায়। এই জন্য আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর একটা সেকেন্ডও তো তোর কন্ট্রোলে না। কি কোন সেকেন্ড আপনার কন্ট্রোলে? বলেন, এখানে তো শিক্ষিত লোকই বেশিরভাগ হবে, কিছু তো পড়ালেখা করছেন না, করেন নাই। বলেন কোন সেকেন্ডটা আপনার কন্ট্রোলে? যদি এমনই হইতো তাহলে এই সত্তাই তো বাংলার জমিনে কোনোদিন হইতো না। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে তার উপরই সত্তায়িত হয়েছে, আর কোনো বন্ধ কামড়ায় না। হাজারো মানুষের সামনে আল্লাহ সত্তায়িত করছেন। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা লেখছে, গাজীপুরের স্টেজে গাইতে যায় চান দিয়া দিছে, স্টেজে পড়ছে, স্টেজেই মারা গেছে। জানেন তো না জানেন না? আমাদের চেয়ে আপনাদের বেশি জানার কথা, কারণ সারাদিন মিডিয়ায় চোখ থাকে, ঠিক না? আমাদের তো মিডিয়া দেখার সুযোগ হয় না, আপনাদের তো সারাদিন মিডিয়ায় চোখ থাকে। যুবকরা তো আমার চেয়ে বেশি জানা দরকার, ওরা তো সারাদিন মিডিয়ার ভিতরেই ডুবা থাকে। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা নিজে লেখছে, নিজে গাইছে, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে রাখো, তোমার উপরে সত্যায়িত করব, দুনিয়াকে দেখাবো যে 1 মিনিটের কন্ট্রোলও তোমার না, এটা আমার। সত্য তো না? সত্য না? 1 মিনিটের ভরসা নাই। আল্লাহ বলে অস্তিত্ব তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি হারাইলা কি করে? বিদায় তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই। মানুষ এই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ, সবচেয়ে নিমক হারাম, যে 1 সেকেন্ডের ভরসা রাখে না। রাগ হয়ে যাবেন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই এলাকায় পাওয়া যাবে হয়তো 2-4 জন রোগী, নাও পাওয়া যেতে পারে, না পাওয়া যাক এটাই দোয়া করি। কিডনির সমস্যা যাদের হয়, যাদের ডায়ালিসিস করতে হয়, কখনো কখনো সপ্তাহে 3 থেকে 4 বার ডায়ালিসিস করতে হয়। যদি 4 বার করতে হয় তো 3 ঘন্টা করে ডেলি, প্রতি সপ্তাহে 12 ঘন্টা ডায়ালিসিসে যায়। জিজ্ঞাসা করেন একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে? যদি সপ্তাহে 4 বার ডায়ালিসিস হয় তাহলে 4 সপ্তাহে 16 বার ডায়ালিসিস লাগে। কতবার? 4 16 কত? 64 ঘন্টা লাগে মাসে ডায়ালিসিস করতে, টাকা বাদই দিলাম। আর আল্লাহ কুদরত দ্বারা আপনার আর আমার ডেলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া। এই জন্যই আল্লাহ বলছে, মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। ডেলি 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয় এই রক্ত, 24 ঘন্টায়। জান আপনাদের ডাক্তারি বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা।
WHO তে সার্চ দিয়া দেখেন, 24 ঘন্টায় যুবক জানে না যে ওর ডেলি 36 বার ডায়ালিসিস হইতেছে। নারী জানে না 36 বার ডায়ালিসিস হইতেছে। পুরুষ জানে না 36 বার ডায়ালিসিস হইতেছে। একবার ডায়ালিসিসে যদি 7,000 টাকা লাগে, তো ডেলি 36 বার যদি কুদরত মেশিন দিয়া হইতো তাহলে কত টাকা লাগতো? কত টাকা? হ্যাঁ, এই বাড়ি আর বিল্ডিং বিক্রি করে দিয়েও পোষানো যেত না। কি বুঝে আসে আমার কথা? রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছে। আল্লাহ বলে, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এক ফোঁটা পানির থেকে তোকে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাবে দিলাম, সব সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করলাম, তোকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করলাম। সমগ্র সৃষ্টিকে 6 দিনে অস্তিত্ব দিলাম, তোকে 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করলাম। এমন নিখুঁত ভাবে তৈরি করলাম, চামড়ার এমন নিখুঁতত্ব, এমন নিখুঁত ভাবে আমি তোকে চামড়া, গোশত আর চামড়া উপরে আমি সেট করলাম। হাদিস আছে, আমি হাদিস টানতে চাইতেছি না। আল্লাহ বলছে, তোকে আমি এক ফোঁটা পানির থেকে জাল তোকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি গোশতের আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। কত মানুষই তো তোর গোশতের আবরণ দেখা বারবার তাকায়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন টোজেন না কিছু, ঠিক না? কত মানুষই তো গোশতের আবরণ দেখা বারবার তাকায়। খলাকতুকা আহসানাল খালিকিন, সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর গঠন দিছি। আজকে তোর গঠন দেখা বহুত মানুষ বারবার তাকায় তো দূরের কথা, বহুত মানুষ এমনও আছে তোর গঠনের ভিতরে জান পর্যন্ত দিতে রাজি না। নাই? হ্যাঁ হ্যাঁ, নাইলে দুনিয়া এতগুলো কাহিনী হইলো তো হইলো কেন, ঠিক না? কি মনে হয় কোনো কাহিনী দুনিয়াতে হয় না এই পর্যন্ত? কি আঙ্গুল দিয়া দেখায় দিতে হবে? এরকম কাহিনী যাগো দাড়ি পাইকা গেছে, এদের জীবনও 2-1টা হয়েছে, ঠিক না? এমন লোক কম আছে যার জীবনে এরকম কাহিনী হয় নাই। কি বলেন? মুস্কি মুস্কি হাসেন কেন? সত্যটাই বলেন না। আল্লাহ বলে, এই যে কাহিনী ঘটলো, তোকে দেখা যে বারবার তাকাইলো, বা তুই যে বারবার তাকাইলি, এই গোশতের আর চামড়ার আবরণকে চড়াইয়া দিল। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুই নিঃস্বয় ছিলি, আজকে বাড়ির মালিক বানায়া দিলাম, আজকে গাড়ির মালিক বানায়া দিলাম, আজকে ফ্যাক্টরির মালিক বানায়া দিলাম, আজকে বান্ডেল আর বান্ডেলের মালিক বানায়া দিলাম, আজকে সমাজে এলাকায় আধিপত্য দিয়া দিলাম। তুই তো মার পেটের থেকে নিঃস্বয় আসছিলি, এত নিঃস্বয় যে ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ভিতরে ছিল না। আজকে যে তুই স্বয়ং সম্পূর্ণ, সর্বদিকে স্বয়ং সম্পূর্ণ, তোকে করলো তো করলো কে? কে করলো? এই জন্যই আল্লাহ বলে, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। সব পাওয়ার পরে ভুলা গেলি আমি জায়গায় চলে আসছি, জায়গায় চলে আসছি। এই পুরো এলাকার ভিতরে যদি আমি প্রশ্ন করি, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বাড়িওয়ালা হোক আর বাড়াঠিয়া হোক, মালিক হোক আর দিন মজদুর হোক, অফিসের চাকরিজীবী হোক আর আদালতের হোক, মেল ফ্যাক্টরির হোক আর কারখানার হোক, হাটের হোক বা বাজারের হোক, দোকানের মালিক হোক আর মার্কেটের মালিক হোক, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুনিয়ার যেই কোথাও থাকি না কেন, তাতে কি আসে যায়? এতটুক বয়সে যুবক যৌবন পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত, যারই যতটুকু বয়স, যারই অবস্থান যেখানে, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো তার পক্ষেও লেখা হয় না, তার বিরুদ্ধে তো লেখা হয়ই না, বরং তার কক্ষেও লেখা হয় না।
কলম তার থেকে উঠানো। রুফিয়াল কালাম আন সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো। সবই হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না, তার পক্ষে যায় বটে কিন্তু বিরুদ্ধে কলম যায় না। কলম তার থেকে উঠানো। ওই বাচ্চা ব্যতীত প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করি যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, একদিন না একদিন এই দুনিয়ার থেকে ছেড়া চলেই যেতে হবে। এটা চিরঞ্জীবের জায়গা না। এখানে কেউ চিরদিন থাকে না, আমিও চিরদিন থাকবো না, আপনিও চিরদিন থাকবেন না। যার চিরদিন থাকার কথা ছিল, যিনি চিরদিন থাকার যোগ্য ছিলেন, উনি তো চিরদিন ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিরদিন থাকার যোগ্য ছিলেন এখানে, চিরদিন। উনি চিরদিন থাকতে পারতেন এখানে, কোনো বাধা ছিল না। দুনিয়ার এক ব্যক্তিত্ব যার কাছে অনুমতি নিয়ে আজরাইলকে আসতে হয়েছে। আল্লাহ নিজেই বলছে যাবে বটে কিন্তু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। জিবরিল মালাকুল মউত আয়েশা বলছে আপনিই একক ব্যক্তিত্ব, দুনিয়ায় আজ পর্যন্ত কাউকে নিয়ে আসতে আমার অনুমতি নিতে হয় নাই। আমি শুধু দেখি সে রেখায় পা দিছে কি দেয় নাই। পা দিতে দেরি, থাবা মারতে আমি দেরি করি না। শুধু আপনি একক ব্যক্তি, আল্লাহ আমাকে বইলা পাঠাইছে অনুমতি দিলে ঢুকবো, নাহলে চলে যাবে। তা আল্লাহর রাসূল বলছে আসেন, ভিতরে ঢুকার অনুমতি দিলাম। ঢুকার পরে বলছে এখন আরেকটা অনুমতি নিব, যদি বুকে হাত রাখতে বলেন তো রাখবো, নাইলে ফিরত চলে যাব। তা আল্লাহর রাসূল বলছে অনুমতি দিব কিন্তু কয়েকটা কথা বাকি আছে, ওগুলা পুরা হোক তারপরে দিব। ওই ব্যক্তিত্বই চিরদিন থাকতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে সমগ্র জগৎটা তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার কারণে সব তৈরি। আসেন আমি জায়গায় চলে আসছি। কে আছে এই এলাকার ভিতরে, এই মজলিসের ভিতরে, যে আমি 2 মিনিট বসে কোনোদিন ভাবছি যে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, আমাকে একদিন চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না। যে আসছে তাকে যাইতেই হবে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক জিনিসের, প্রত্যেক বস্তুর অবসান ঘটবেই ঘটবে, অবসান ঘটবেই ঘটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ পান করতেই হবে। আপনি বলবেন মালাকুল মউত কি করবে? তাকেও করতে হবে। তাকেও এক মুহূর্তে আল্লাহ বলবে এইবার তোমার জানটা আমাকে দিয়া দাও। মালাকুল মউত জান দিতে বাধ্য হবে। ওই দিন সে চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা যদি আগে জানতাম, কোন মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, জান সবাইকে দিতে হবে। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। বিদায় 1 মিনিটের জন্য কি কোনোদিন ভাবলাম কতটুকু আমি প্রস্তুত যাওয়ার জন্য? কতটুকু আমি প্রস্তুত, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু? কেন ওইখানে যাওয়ার পরে এরকম কাটবে না, লা তুসআলুন্না আনিন নাঈম। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, এক হাদিসে আল্লাহ বুঝাইছেন, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ বুঝাইছেন আতাইতুকা আইনানে তানজুরু বিহা ওয়ালা উহাসিব। মানুষ সারাদিন তুই আমার চোখ দুটা দিয়া দেখিস, দৃষ্টি দিয়া দেখিস, আর মাতাল হয়ে গেলি তোর হিসাব হবে না, আমরা হিসাব নিব না। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। আমার 2টা কর্ণ দিয়া সারাদিন শুনো, আর তুমি ভাবতেছ যে আমার কর্ণ দিয়া শোনো আর তোমার হিসাব আমি কোনোদিন নিব না।
শ্রবণ শক্তি কার? কে দিল? যদি অর্জনই করা যায় তো দুনিয়ার টেকনোলজির মাধ্যমে, তাহলে দুনিয়ায় বধিরত্ব বলতে কোনো জিনিস থাকতো না। বোঝা গেল দুনিয়ায় বধিরত্ব দূর করার মতো এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই যে দুনিয়ার থেকে বধিরত্ব দূর করবে, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর করবে, দুনিয়ার থেকে বাকশক্তিহীনতা দূর করবে। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই। আল্লাহ বলে কি ধারণা? শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি, তোমাকে বাক শক্তি আমি দিলাম। আলা উহাসিব আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমার আকল দিয়ে ভালো মন্দ বোঝো, আমার আকল দিয়ে উঁচা বোঝো নিচা বোঝো, আমার আকল দিয়েই তুমি ধনী সবকিছু বুঝতেছ। একটু যদি স্ক্রু ঢিলা করে দেই তো তুমি তোমার জায়গায় থাকবে, চক্ষু চক্ষুর জায়গায় থাকবে, বাকশক্তি বাকশক্তির জায়গায় থাকবে, দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির জায়গায় থাকবে, সব অঙ্গ তার জায়গায় থাকবে। তারপরও দূর থেকে তোমাকে মানুষ স্ক্রু ঢিলা বলবে যদি একটু, আর ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, তুমি একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠাও, আর তুমি ভাবতেছো হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত দিলাম যেটা দিয়ে তুমি কর্ম করো, আর ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও দিলাম যেটা দিয়ে তুমি চলো, আর তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি ভাবতেছো তুমি অনার্থক সৃষ্টি, তোমার হিসাব নেওয়া হবে না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিল তোমাকে বড় করলাম, তুমি ধারণা করতেছো কোনো হিসাব কিতাব তোমার হবে না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে সুঠামত্ব দিলাম, আজকে সুঠামত্ব পায়া জমিন ফায়রা চলে। অথচ জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাআযিনু রাব্বা, কিছু মানুষের চলনে জমিন বিরক্ত হয়, যখন চলে তো জমিন ফাইটা চলে, তো জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, দেন না অনুমতি। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে দেখায়া দেই। আল্লাহ বলে কেন? ইয়ামশি আলা যাহরি মারহা, আমার পুটে সিনা ফাটায়া চলতেছে, জমিন ফাটায়া চলতেছে, জিনা টান করা চলতেছে। ওয়াসি, যদি চলতো আর তোমার ফরমা বরদার হইতো, তোমার অনুগত্য হইতো, তাহলে মনকে মানায় নিতে পারতাম। চুরি চুরি আবার সিনা জুড়ি, চলে তো চলে আবার তোমার নাফরমানিও করে, আমাকে অনুমতি দেন না। হায় হায়, মেহেরবান আল্লাহ এই জন্য অনুমতি দেয় না, কেননা স্বাধীনতা দিছেন না সীমা রেখা দিছেন। আল্লাহ বলে যাবে তো যাবে কোথায়, আইনাল মাফার, কোথায় ভাগবে, সীমা রেখা তোমাকে আমি অতিক্রম করতে দিব না। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোমাকে থাবা মারতে আমরা দেরি করব না। সুম্মা আখাজনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা আমরা উঠায় নিব। বিদায় না করুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি তুমি করো তো করো, কেউ করো তো করো কি, কতটুকু করতে পারো এটা আমি দেখতেছি, তুমি কতটুকু করতে পারো এটাই দেখতেছি, সত্য এটাই। এই জন্য আমার কথার সূত্র এখান থেকে ছিল, মেরে দোস্ত বন্দেগি বড় কম, আদাবে জিন্দেগি অনেক বেশি। যেখানেই থাকি না কেন ভাবা উচিত, কথা লম্বা হবে না, যেখানে থাকি ভাবা উচিত যে একদিন না একদিন থেকে আমাকে চলেই যেতে হবে, চলে যেতে হবে। আমি প্রস্তুত কত, আমার প্রস্তুতি কতটুকু। আর এই কথাও সত্য, চোখের আড়াল হইতে দেরি, কারো মনের আড়াল হইতে দেরি হবে না। শুধু চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হবে না। এইখানেই যারা বসে আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না, যে ডেলি সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই, সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসছি, মার পেটেই আমাদের অস্তিত্ব, একদম আমাদের জন্ম, বাপুই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন। এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ,
যে সকালবেলা ঘুমের থেকে উঠা মার নামে 1 টাকা সদকা, বাপের নামে 1 টাকা সদকা, এরকম করে কেউ প্রতিদিন একজনও মনে হয় পাওয়া যাবে না এখানে। পুরা এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন সকালে উঠা প্রথম কাজ কর্মে যাওয়ার আগে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান করে তারপরে কর্মে যায়। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িটা তো বাবাই দিয়া গেল, ঠিক না? হ্যাঁ, অধিকাংশ মানুষই পাবেন বাড়িওয়ালা বটে কিন্তু বাবার বাড়ির উপরে। বাবা যদি না দিয়া যাইতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন ভাড়া থাকা মনে হয় দুষ্কর ছিল, এরকমও লোক আছে। বাবা দিয়া গেছেন 1 টাকা বাবার নামে না। চলেন এটা বাদ দিলাম, এই মজমায় কয়জন আছি যে প্রতিদিন বাবার নামে মার নামে 2 রাকাত নফল নামাজ পড়া, বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি? একজন হাত উঠান তো। রাগ হয় না, পায়ে হাত দিতেছে, একজনও এখানে নাই যে 2 রাকাত নফল নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠায় দোয়া করবে, মালিক 2 রাকাত নামাজ পড়লাম, এটা আমার মা বাবাকে দিয়া দিয়া। চলেন এটাও বাদ, এইখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি? ইমাম সাহেব যদি মা বাবার জন্য দোয়া না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তো নিজের মনের থেকে, নিজের ইচ্ছায়, নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা বাবার জন্য দোয়া করি? অল্প কয়েকজন, সব বুঝা নেন তারপরে হাত উঠান। ইমাম সাহেব বললে করেন, নিজের মনের থেকে, নিজের ইচ্ছার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন। এরকম কয়জন হবে? 2-4 জন হবে, 10 জন হবে, 20 জন হবে, বাকি মজমাই তো খালি। তাইলে বোঝা গেল চোখের আড়াল মনের আড়াল। বিদায় আমি জায়গায় চলে আসছি, প্রস্তুতি আমার কতটুকু, আমি প্রস্তুত কতটুকু। দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না, যদিও করে তাহলে বৎসরে একবার করবে, যেটাতে আমাদের ভাষায় বলা হয় বর্ষি। বর্ষি বুঝেন? আরে বর্ষি বুঝেন? বর্ষি বোঝেন না? বৎসরে একবার যেটা করে কি মৃত্যু, এটাকেই বর্ষি বলে। বর্ষি বাৎসরিক একবার করে, একবার। কয়বার? সত্য তো? একবার শুধু, সারাদিন কেউ স্মরণ করবে না। ওই স্মরণ করলেও একটু দোয়া দিয়া স্মরণ করবে, আর খবর নেবে না যে কবরে কি অবস্থায় আছে। বিদায় আসেন, আসেন। ধারণাটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সবকিছু ঘটবে। না 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 না, সত্য এটাই। বাবা উচিত যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যুবকই হই না কেন, বৃদ্ধই হই না কেন, নারী হই না কেন, পুরুষই হই না কেন, শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন, ধনী আর গরিবই হই না কেন, প্রত্যেক ব্যক্তির বাবা উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যেই কোনো মুহূর্তে। কেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই চির সত্য। আল্লাহ আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন না। এমন না বড় আগে যাবে ছোট পরে যাবে, এমন না। যার সময় যখন আসবে, যেখানে আসবে ওইখানেই যাবে। নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করতো না। ঘোড়ার পিঠ বোঝেন? পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ওই যুবক জানতো না যে ভাবছিল সারা দুনিয়াকে আমি টাক লাগায়া দিব, পদ্মা সেতু অতিক্রম করব, ভিডিও তো চলমান, এই ভিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে, আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে, সারা দুনিয়া তাক লাগা যাবে। তার জানা ছিল না যে সামনে মালাকুল মউত তাকে স্বাগত জানাইতেছিল, তার জানা ছিল না। সে যদি জানতো তো কোনোদিন লাইভ করতে চেষ্টা করতো না। কি মারা যায় না?
হ্যাঁ, পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মৌত। বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে তুমি ঘোড়ার পিঠে থাকা অবস্থায়ও দুনিয়ার থেকে যেতে পারো। যুবকের জন্য এখন ঘোড়াই হইল বাইক, বাইক হইল ঘোড়া। আগের ঘোড়া ডিজিটাল ছিল না, অ্যানালগ ছিল, গোশত আর হাড্ডির ছিল। এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া। আগের গুলায় ঘাস খাইতো, এখনকার গুলায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ঘোড়ায় কোনোদিন যুবক জান দিত না, চলে যেতে হবে। বিদায় আসেন, ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্য এটা, এলাকাবাসীকে সজাগ করা, নারী পুরুষকে সজাগ করা, সর্বশ্রেণীর মানুষকে সজাগ করা যে আমরা আখেরাতের যাত্রী। জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে। নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে, রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে। কার কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। বিদায় মেরে দোস্ত, সত্য এটাই, সারা দিনে আবাদতের পরিধি যদিও কম, কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি। আর আদাবে জিন্দেগি, জীবন চালানোর নিয়ম পদ্ধতি, এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নিয়ে যাবে, যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লাহর দাবি যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কেননা আমি তোমাকে কাঠগোড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাইম, তোমাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই। আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। চির সত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন, আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ। ও মানুষ, তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কোত্থেকে হবে? পরা যৌবন হইলে কোত্থেকে অনুভব হবে, ঠিক না? হ্যাঁ, যুবক তো যৌবনের জোয়ারে বাসে, তো অনুভব কোত্থেকে হবে? হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর মানুষ তার জাগার জোয়ারে যখন আমরা বাসতেছি তো অনুভব কোত্থেকে হবে? অনুভব যদি হইতো তাহলে তো আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। আজান দিতে দেরি, যে যেখানে ওইখানে জায়নামাজ বিছাইতে দেরি করতো না। দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না, দোকানেই বিছাও। হাঁটালা ভাসতো হাট ছাড়া যাবে না, হাটেই বিছাও। রোডালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না, রোডেই বিছাও। ঘাটালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না, ঘাটেই বিছাও। মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না, মেইলের ভিতরেই জায়নামাজ বিছাও। ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরির বাহিরে যাওয়া যাবে না, ফ্যাক্টরির ভিতরেই বিছাও। ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না, মনে হয় ঘরেই বিছাও। যে যেইখানে আসে ওইখানেই বিছাইতো। আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেছ, বলে কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কে ডাকে? কে ডাকলো? আজান কার ডাক? মুয়াজ্জিনের ডাক? কার আওয়াজ? মুয়াজ্জিনের। কে ডাকতেছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আপনার চেয়ে দুর্বল? হ্যাঁ, আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল? বলেন, আরে বলেন না। দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ? পাবে তো এরকমই মনে হয় আমাদের। যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না, ধনালা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না, পদালা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না, আধিপত্যওয়ালা ভাবে আধিপত্যওয়ালা সামনে আমার আল্লাহ কিছু না, সম্পত্তিওয়ালা ভাবে সম্পত্তির পিছনে আমার আল্লাহ কিছু না।
আপনি বলবেন মুখ দিয়ে তো কেউ বলে না, অনেক কিছু ভাবেও বোঝা যায়। হ্যাঁ, অবেলা কোনো বাড়ির পাশে ঘোরাঘুরি করলে মানুষ ভাবেও বোঝে কোনো কাহিনী আছে, ঠিক না? কি যুবক, তোমরা বোঝো না? না বোঝো না? হ্যাঁ, অবেলা যদি কেউ কোনো বাড়ির চতুর্দিকে চক্কর কাটে তো বোঝো না বোঝো না? মনে হয় বোঝেই না। কি আমার বাংলা বোঝেন না? হ্যাঁ, তখন বারবার দেখে ও অবেলা এখান দিয়ে ঘোরাফেরা করে কেন? অবেলা কেউ ছাদে উঠে হাঁটতে থাকলে বাড়ির ডাইনে বামের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কে লেগা, টাঙ্কি কার লোকে মারে। ঢাকা শহরের ভাষা বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ, তাহলে কিছু ভাবেও বোঝা যায়। আল্লাহ ডাকে, শ্বাসে শ্বাসে যার মোহতাজ, যিনি শুধু আল্লাহ না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে আমার সমাজকে বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে। যুবককেও পায়ে হাত রেখা বলি, তুমিও মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। মা বোনদেরকেও বলি তুমিও দেখো। পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন, পদালাকে বলি আপনিও দেখেন, আধিপত্যওয়ালাকে বলি আপনিও দেখেন, ক্ষমতাওয়ালাকে বলি আপনিও দেখেন। 99 নামের অর্থ কি? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না, স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না, বাধ্য করে না, স্বাধীনতা দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি, কিচ্ছু বলবো না। আসমাউ মা তাকুল, এই জন্যই কিয়ামতের বলবে সামিতু মা কুলতু, সামিতু ওয়া কুলতুম, তুই বলতেছিলি আমি শুনতেছিলাম, তুমি বিরোধিতা করতেছিলা, ওয়া তাহাম আসাইতানি ওয়া তাহাম্মালতু, তুমি বিরোধিতা করতেছিলা আমি সহ্য করতেছিলাম, আমি সহ্য করতেছিলাম। তুমি ডাকের বিরোধিতা, সামান্য একটু পদস্থ মানুষের বেইজ্জতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়ে নেওয়া হয়, ঠিক না? আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না, 5টা দিয়েছেন, বেশি না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকিনি পরেও ঘুরতে পারেন, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। কিন্তু আসতে দাও, আসো আমার কাছে, তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন। যেখানে আসি একটু ভাবি, চলে যেতে হবে। প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, প্রস্তুত আমি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, যেখান থেকে বাহির হয়ে গেছি। এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ। আল্লাহ ডাকে তারপরও আসে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না? কয়জন আসি? জুমার দিন কিছু লোক আসে, রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায়। সারা বৎসর কয়জন আসে? কয়জন আসে?
অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না, পরিপূর্ণ একটা জীবনের গ্যারান্টি ছিল। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ বলছে আপনার উম্মতের সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব। সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে, আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়া দিব। জীবন পূর্ণ। আর কিচ্ছু দেখবেন না? বলছে না, আর কিচ্ছু দেখবো না। না রোজা দেখবো না, জাকাত দেখবো না, হজ দেখবো না, এটা দেখবো না, সেটা দেখবো, কিচ্ছু দেখবো না। নামাজ ওকে, জীবন আমি ওকে বলে ঘোষণা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব। নামাজ কমপ্লিট, জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব। শুধু নামাজের উপরে আপনার উম্মতকে আমি জান্নাত দিয়া দেব। কয়জন আসে? কি বলেন? কে ডাকে? কুদরতি পাও বিছায়া ডাকে। হায় হায় হায়, দুনিয়ার পদস্থ লোকদের কাছে যাইতে হইল সিরিয়াল মেনটেন করতে হয়, ঠিক না? আরে বোঝেন তো আমার কথা? সিরিয়াল নিতে হয়, টাইম নিতে হয়, সময় নিতে হয়। তারপরও আমার কাজ হবে কি হবে না এটা আমি জানি না। শুধু সাক্ষাতের পরে কাজ হবে কি হবে না জানি না। অথচ মালিকাল মুলুক, দুজাহানের বাদশাহ, 99 পদের মালিক নিজে ডাকে আমার দুয়ারে আস। কোনো ফর্মালিটি নাই তোর জন্য, বরং সবাই সমান। তুই বাহিরে মত পার্থক্য হইতে পারে, তুই মাহিরে বাড়িওয়ালা আর বাড়াটিয়াও হইতে পারে, বাহিরে মালিক আর চাকরও হইতে পারে, মাহিরে উঁচু আর নিচুও হইতে পারে, কিন্তু আমার দরবারে সব সমান। এই জন্য শব্দ একটা দিয়া ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। হাইয়া বলা হয় বিশেষ মেহমান। আল্লাহ বলে তুই বাহিরে সুইপার হইতে পারিস, তাতে কিছু আসে যায় না। আমার মসজিদে পা দিতে দেরি, তুই বিশেষ মেহমান হইতে দেরি হবে না। কেন আমি তোকে ডাকতেই আসি হাইয়া আলাস সালাহ দিয়া। হাইয়া আয়, তুই বিশেষ মেহমান। মসজিদের চৌখাটে দরজায় পা দিতে দেরি, ওয়াজাবাল আল মাজুর আন ইউকরিমা সায়ের। আমি আল্লাহ সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। দুনিয়া এলাকা তোকে নামাজের কাতারে পার্থক্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ করব না। তুই আমার বিশেষ মেহমান, তুই আমার বিশেষ মেহমান। আয়। যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে। ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, এটা ও জানে না। যদি জানতো তুই এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশ, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল। যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ। সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে,
যতদিন তুমি চামচ হবে চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি বাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয় আল্লাহ কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, এটার জন্যই হক্কানি আলেমদের স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খোলা যাবে। যদিও আজকে আমরা নেশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নেশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়, বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না, নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারু ওয়া ফারসুন তাহতা রিজলিকা আম ইমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে, অতি সত্তর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না, আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে